হ্যালো বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো তোমরা যারা 2024 উচ্চ মাধ্যমিক দেবে, তোমাদের কিন্তু এবিটিএ যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপার পাবলিশ হয়ে গেছে ইতিমধ্যে, তোমরা দোকান থেকে কিনে নেবে। আর এই এবিটিএ টেস্ট পেপারে যে ভূগোলের পেজগুলো আছে, তার যে প্রথম পেজ অর্থাৎ 19 পেজ, ঠিক আছে, পেজ 19 এসি 19, সেই এসি 19-এর আমি আজকে এমসিকিউগুলো সব সলভ করে তোমাদের দিচ্ছি। তোমরা এগুলো অবশ্যই করে নেবে এবং পরবর্তী ভিডিওতে আমি এসএকিউর যে পার্টগুলো এবং বড় কোশ্চেনের পার্টগুলো সেগুলো কিন্তু নিয়ে আসবো। তো তোমরা প্রথমে এমসিকিউগুলো সলভ করে নেবে, আমি সমস্তগুলো একে একে দিতে থাকবো অ্যান্সারগুলো, তোমরা কিন্তু এক একটা করে সলভ করে নেবে। তো আজকে 2023-24 যে এবিটিএ টেস্ট পেপারের এইচএসের জন্য তার কিন্তু ভূগোলের প্রথম পেজ অর্থাৎ এসি 19 নম্বর পেজটা কিন্তু আমি আজকে সলভ করে দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা দেখে নাও এর উত্তরগুলো কী কী হবে। তো এসি 19-এর যে এমসিকিউ প্রশ্নগুলো প্রথমে দেওয়া হয়েছে তার উত্তরগুলো তোমরা দেখে নাও, চলো। এইচএস 2024 এবিটিএ টেস্ট পেপারে, ঠিক আছে। দেখো, প্রথম তোমাদের যে প্রশ্নটা দেওয়া হয়েছে, এক নম্বর হচ্ছে চুনাপাথর গঠিত গুহার দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয়? এটা তোমাদের হবে হেলিকটাইট, ঠিক আছে, হেলিকটাইট। তারপর তোমাদের দুয়েরটা দেখো, যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয়েছে, তোমাদের এখানে হবে কিন্তু আরোহণ, ওকে। এবার তিনেরটা, যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলে টম্বল, ওকে। তারপর তোমাদের চারেরটা দেখো, এবার চারেরটা দেখো, বলছে একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে, উক্তিটি করেন, এটা তোমাদের হবে WM ডেভিস, ওকে। এই উত্তরটা কিন্তু হবে WM ডেভিস। এবার তোমাদের দেখো পাঁচেরটা হচ্ছে মালভূমির খাড়া ঢালে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তাকে হচ্ছে সমান্তরাল জলনির্গম প্রণালী, ঠিক আছে। এরপর দেখো ছয়েরটা হচ্ছে একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো, এটা তোমাদের হবে কিন্তু অপশন ডি পটজল, ওকে। এরপরে সাতেরটা দেখো, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ লিখতে হবে তোমাদের নাইট্রোজেন। এবার তোমাদের আটেরটা দেখো, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিনহাউস গ্যাস নয় সেটি হলো অক্সিজেন, ওকে। এবার তোমাদের নয়েরটা দেখো, হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয়, এটা তোমাদের হবে ক্যারিবিয়ান সাগর, ওকে। এবার তোমাদের দশেরটা দেখো, লবণাক্ত জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণীকে বলে, এটা তোমাদের হবে হ্যালোফাইট। এবার 11টা দেখো, ভারতের জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু বলে পরিগণিত হয়, এটা হবে তোমাদের একেরটা পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, ওকে। এবার তোমাদের 12টা দেখো, একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো, এটা তোমাদের হবে ভোপাল গ্যাস বিপর্যয়, ওকে। এবার তোমাদের 13 নম্বরটা দেখো, সোনালী পোশাক কর্মী রূপে নিযুক্ত ব্যক্তিবর্গের কাজের স্তরটি হলো, এটা হবে তোমাদের অতি নব্য স্তর, ওকে। 14টা দেখো, ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত সেটা হলো তোমাদের মাছ, ঠিক আছে। এবার তোমাদের 15টা দেখো, মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো তোমাদের রাবার শিল্প, ওকে। এবার তোমাদের যেটা 16 নম্বরটা দেখে নাও, পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হলো তৃতীয় ক্ষেত্র, ওকে। এরপর তোমাদের 17টা দেখো, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য হলো, এটা হবে তোমাদের পশ্চিমবঙ্গ, ওকে। এবার তোমরা 18টা দেখো, সুয়েজ খাল সংযুক্ত করেছে, এটা তোমাদের হবে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে, ওকে। এরপরে 19 নম্বরটা দেখো, জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রথম পর্যায়কে কি বলে? পাক শিল্প বিপ্লব সময়কাল, ওকে। এরপরে তোমাদের 20টা দেখো, ভারতের পরিযান সর্বাধিক ঘটে, এটা হবে তোমাদের গ্রাম থেকে শহরে, ওকে। এবার তোমাদের 21টা দেখো, অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো, এটা হবে তোমাদের মোট অভ্যন্তরীণ উৎপাদন, ঠিক আছে। তোমাদের 21টা এমসিকিউ এসি 19 অর্থাৎ প্রথম যে পেজ আছে তোমাদের টেস্ট পেপারের, ঠিক আছে, সেই 19-20 যে পেজটা আছে সেই পেজের কিন্তু আমি 21টা এমসিকিউ কোশ্চেন কিন্তু করে দিলাম এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে আমি এসএকিউ প্রশ্নগুলো নিয়ে আসবো এবং বড় প্রশ্নগুলো সাজেশন কিন্তু তোমাদেরকে দেবো। অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং তোমরা যারা এইচএস 2024 দেবে এবং যাদের ভূগোল আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। থ্যাংক ইউ বন্ধুরা, এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি অন্যান্য যে পেজগুলো আছে তাদের কিন্তু এমসিকিউ এবং এসএকিউ ভিডিও নিয়ে আসবো, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ওকে।